সুন্দরা সেই মহাপ্রেম রসদায় आरानुलंबित भुजौ कनकावदातु संकीर्तनैकविकरौ कमलायता विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नौमिध्यते अभ्रमुषिकुम्बरा तुंजावतं सकुरि विच्छल सन्मुखाय वन्यासजे कवल वेत्र विषाणे लक्ष्मणश्री मृदुपदे कोशिपंगजाय श्यामांगि हिरण्यपरिधिं वनमाल्यबर्हं धातु प्रवालनटवेशमनुप्रसाद विन्यास्तहस्तमितरेण धुना नम्जं कर्णात्पलालकपोल मुखाब्जहात् बर्हापीडं नटवरवपु कारणयकर्णिकारं बिभ्रात्वा सह कनकपुपीशं वैजयन्तीं च मानाम् रंध्रावेणुरधरसुधया पूरयन् गोविन्दगिरि वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीत्वकिं मयि विरचयदन्नं दीनबन्धोदयं कृतिरिहना भवत्सखाचिदन्या मम विपदतु शतकोटि निर्भरं बाणवाम्भ तदपि कीलपयोदास्तूयते चाचके रसवलितमृगाक्षि मौलिमणिकलक्षि प्रमुदितं रवैरि प्रेमवाप्तिमरालि गजवरविषभानुकुन्दगिर्बाणमुरळि स्नपयति निर्यदश्राधिकामन्तदा तवादिदेवं करुणनिधानं कमलवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपं यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातरया विभाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदुष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि वृन्दाय तुलसीदेवैर्याय केशवस्य विष्णुभक्ति पदे देवी सत्यवृत्तेः मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्त्वमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रहलाद हिरण्यकशिपु वत्सशिलाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ये ठेले दाও দিকে এই যে ঠেলে দাও আমাকে আমাকে ফোনটা ধরে ঠেলে এই পিছনে ওইরকম না যা অনেক চলেছি তোর একটা এইটা আরে গ্যাসটা এইটা শুধু এটা এগিয়ে গেছে
ভোগটার সঙ্গে কোনো ব্যাপার নেই। आज के हरिवासर तिथि श्री हरिवासरे हरि कीर्तन विधान हरिवासरे हरि कीर्तनই হচ্ছে বিধান। কেন এই দিন হরিবাসর, আজকের দিনটি হরি সাদৃশ্যে গমন করেছে। বাসর শব্দে সাদৃশ্যে গমন, দিনটি হরি সাদৃশ্যে গমন করেছে, এই জন্যে হরিবাসর বলা। হরিবাসর, হরিব্রত, মাসে কৃপা করে দুইটি ব্রত, এক কৃষ্ণ, এক হচ্ছে জ্যোৎস্না। শুভ্র এবং কৃষ্ণ দুই একাদশী, দুই একাদশী সমানভাবে আমাদের পালনীয়। আবার স্মার্তরা শুভ্র একাদশীর মহিমাটাই বেশি মানে, সমানভাবে দুই একাদশীর মহিমা। সূর্যবংশে মহারাজ খট্টাঙ্গ ভগবান নিষ্ঠ বুদ্ধির দ্বারা তিনি চিন্তা করলেন, দেহাত্ম অভিমান রূপ অজ্ঞান পরিত্যাগ করে সপূর্ব স্বভাব অর্থাৎ ভগবদ্দাসে অধিষ্ঠিত হলেন, যার ব্রহ্মরূপ অতিশয় সূক্ষ্ম, দুর্গে অনির্বিশেষ এবং বস্তুত তিনি অশূন্য, সর্ববিশ্ব পরিব্যাপ্ত, পরিপূর্ণ হয়েও শূন্যের ন্যায় কল্পিত হয়, যাকে বলা হয় নিরাকার, নিঃশক্তি, নিরঞ্জন। ভক্তগণ যাকে বাসুদেব বলে থাকে, সেই যে ভগবান বাসুদেব, খট্টাঙ্গ সেই ভগবানের দাসে অধিষ্ঠিত হয়ে ভগবৎ পাদ পদ্ম প্রাপ্ত হয়েছে। শ্রী শুকোবাচ খট্টাঙ্গা দীর্ঘবাহুশ্চ রঘুস্তস্মাৎ পিতুস্রবা অজস্ত্বত মহারাজ স্তমোদ্দশরথো ভবৎ। সুখদেব গোস্বামী বললেন, খট্টাঙ্গ মহারাজের পরে দীর্ঘবাহু তার পুত্র হয়েছিল। দীর্ঘবাহুর পুত্র হয়েছিল যশস্বী রঘুনাথ, রঘুবংশ যার নামে শ্রীরামচন্দ্র রঘুনাথ রূপে আকৃষ্ট হয়ে থাকে।
ভক্তে নিকট রঘুনাথ, রঘুবংশ, সে রঘু হয়েছে, দীর্ঘবাহু পুষ্ট রঘু হয়েছে। তো শ্যাপি ভগবান এসো সাক্ষাৎ ব্রহ্মময় হরি, কংসাংশেন চতুর্ধাঘাত পুত্রত্বং প্রাচ্যুত সুরৈ, রাম ও লক্ষণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞা। খট্টাঙ্গ থেকে দীর্ঘবাহু, দীর্ঘবাহু থেকে যশস্বী রঘু, যার নামে রঘুবংশ রঘুনাথ, রঘুপতি বলা হয় শ্রীরামচন্দ্র। রঘু উৎপন্ন হন রঘুর পুত্র অজ মহারাজ, অজ মহারাজের পুত্র দশরথ। তো শ্যাপি ভগবান এস সাক্ষাৎ ব্রহ্মময় হরি, সেই দশরথ থেকে ভগবান সাক্ষাৎ পরব্রহ্ম শ্রীহরি, অংশা অংশেন চতুর্ধাম অগাত পুত্রত্বং প্রার্থিত সুরৈ, দেবতাগণ সহ সকলেই পুত্র দশরথের পুত্ররূপে প্রার্থনা করেছে। তিনি ভগবান অংশা অংশেন, অংশা কি না চার অংশ হয়েছে, অংশা চার ভাগ হয়ে গেছেন ব্রহ্মময় হরি ভগবান। আবার কিভাবে সেইটা অংশেন, চার অংশ, অংশের দ্বারা তার পুত্র রূপে প্রকটিত হয়েছে দেবতাগণের প্রার্থনা। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন কি সংজ্ঞা। তো শ্যাম চরিতম রাজন অনু, রাজন অনুসিধি স্তদ্বদ সিধি সুতাধি বর্ণিত ঘুরি তয়া সীতাপতের মোহ। হে রাজন, হে মহারাজ, তত্ত্বদর্শী ঋষিগণের বিস্তৃত ভাবে বর্ণিত স্থপতি শ্রী রামচন্দ্রের চরিত্র আপনি বারংবার শ্রবণ করেছেন। তথাপি আমি সংক্ষেপ পুনরায় সেই রামচন্দ্রের চরিত্র বর্ণনা করেছি। গুণবার্থে তত্ত্বরাজ্য বচরণ অনুবনং পদ্মা পদ্ভ্যাং প্রিয়ায়া তান স্পর্শাক্ষ মাধ্যান বিজিত মৃজিত পথরুজো হরিন্দানুজাভ্যাম বৈরূপ্যা স্মৃৎপদখ্যা প্রিয়া বীরহ রুষা রোপিত ভ্রু বিজিম্ব ত্বস্ত্বিধ বদ্ধ সেতু খলদবদহন কৌশলেন্দ্র অবতান্ন। সংক্ষেপে সম্পূর্ণ রামায়ণটা এখানে বর্ণনা করে দিয়েছে। পূর্বর্ষে তত্ত্বরাজ্য, রামচন্দ্র গুরুজন পিতা পিতৃ সত্যপালনাথ, পিতা তিনি মাতাকে কথা দিয়েছিলেন বর দেবেন। তো সেই বরদানের জন্যে শ্রী রামচন্দ্র পিতৃ ঋণ শোধ করবার জন্যে তিনি ভ্রাতা এবং পত্নী সহ বনে বনে ভ্রমণ করেছেন। বছর অনুবনন, প্রতিটি বনে বনে ভ্রমণ করেছেন। কিভাবে? পদ্মা পদ্ভ্যাং প্রিয়ায়া পানি স্পর্শক্ষম মাভ্যাম, বলছেন
পদ্মহস্তা শ্রী সীতা দেবী তার সেই কোমল পদ্মহস্ত যে পাদ পদ্ম স্পর্শ সহ্য করতে পারেন। এই প্রকার শ্রী রামচন্দ্রের শ্রীচরণ যুগল, যে চরণ সীতা দেবী পদ্মের ন্যায় কোমল যে হস্ত, সে হস্ত স্পর্শ সহ্য করবার ক্ষমতা নেই, এমন যে পাদ পদ্ম যুগল বনভূমিতে কঙ্করময় কঙ্কটময় কণ্টকময় বনভূমিতে বিচরণ করেছে। হরিন্দ্রানুচরাভ্যাম হনুমান এবং সুগ্রীব এরা যার সেবা করেছে। বৈরূপ্যা শূর্পণখায়া দক্ষিয়া, শূর্পণখার দুষ্কর্মের জন্য লক্ষণ তার বিরূপ করে দিয়েছিল তাকে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ তিনি ছলে অন্যায়ভাবে রামচন্দ্রের অসাক্ষাতে, লক্ষণের অসাক্ষাতে সীতা দেবীকে হরণ করেছিল। সেই জন্য প্রিয় বিরহনুষা রোপিত ভ্রু বিচিম্ব, প্রিয় বিরহে জানতে পারলেন সমুদ্রের পারে প্রিয়া অপহৃত হয়েছেন। সমুদ্র পার করবেন কি করে? সমুদ্রের তীরে 3 দিন সেখানে ব্রত ধারণ করে উপবাসী হয়ে শ্রী রামচন্দ্র অবস্থান করেছিলেন। কিন্তু সমুদ্র বুঝতে পারে নাই যে ইনি স্বয়ং ভগবান। সমুদ্র কিছু সাড়া না দেওয়াতে রামচন্দ্র ক্রুদ্ধ হয়ে যখন সমুদ্রের দিকে তাকালেন, ক্রুদ্ধ দৃষ্টিতে সমুদ্র বিচলিত হয়ে পড়ল, অসহ্য হয়ে গেল। তখন সমুদ্র এসে শ্রী রামচন্দ্রের চরণে পতিত হয়েছে। পতিত হওয়াতে বললেন, আপনি ইচ্ছা মতো আমার উপর দিয়ে সৈন্য নিয়ে চলে যান, আমার জল আপনাকে বাধা দেবে না, সমস্ত সৈন্য আপনার আমার উপর দিয়ে হেঁটে চলে যাবে। তখন বলছে, চাচ্ছে বরং একটা কিছু করে যান, যুগ যুগ ধরে যেন সেই মহিমাটা সর্বত্র প্রচার করে। আমার উপরে একটি ভাসমান সেতু তৈরি করে তার উপর দিয়ে আপনি চলে যান, আর আপনার নামে সেই সেতু চিরদিন থাকে। সেই যে বদ্ধ সেতু, সেই জন্য শ্রীরামচন্দ্র যখন সমুদ্রের নিবেদনে একটু ভাসমান সেতু বন্ধন করবার জন্য রাক্ষস বানরদের দ্বারা বৃক্ষ এবং পর্বত দ্বারা ভাসমান সেতু নির্মাণ করেছে, করে সেই খলদব দহন, খল রূপ যে দব, তাকে দহনকারী যে ভগবান শ্রীরামচন্দ্র, খলদব দহন কৌশলেন্দ্র অবতার, খলদবন বুদ্ধ সেতু। হে শ্রীরামচন্দ্র আমাদের অবতার, আমাদের রক্ষা অবস্থা পালন করবে। কৌশলেন্দ্রটা রামচন্দ্রের না, কৌশলেন্দ্র কৌশল্যে সে রাজা, কৌশল্যার পুত্র হচ্ছে না। বিশ্বামিত্র ধরে
যেন মারিষাদ্যা নিশাচরা পশ্যতা লক্ষণস্যৈব হতা নিরীচ পুঙ্গবাহ। বিশ্বামিত্র যজ্ঞাগারেতে মারি সুবাহু দুই ভ্রাতা 12,000 রাক্ষস সৈন্য প্রতি পর্বেতে পূর্ণিমায় অমাবস্যায় এরা যজ্ঞ করে। সেই সময়ে এসে তারা যজ্ঞ নষ্ট করে, অপবিত্র মলমূত্র রক্ত মাংস ছুঁড়ে যজ্ঞে। যজ্ঞ অপবিত্র হয়, নষ্ট হয়ে যায়, যজ্ঞ করতে পারে না। তখন বিশ্বামিত্রজি মহারাজ দশরথেন্দ্র প্রার্থনা করলেন যে পুত্র রাম লক্ষ্মণকে দেন, দুষ্ট এই যে রাক্ষস এদের বধ করতে হবে, এরা মহা উৎপাত করছে। বিশ্বামিত্র অধ্যরে যেন মারিচাদ্যা নিশাচরা মারিচ সুবাহু দুই ভাই প্রথমেই মারিচকে সুবাহুকে বধ করলেন। যত সৈন্য ছিল রাক্ষস সবকে বধ করলেন। মারিচকে কেবল ফলাটা কেড়ে নিয়ে রামচন্দ্র শটটা মেরে তাকে তার কত যোজন দূরে ছুঁড়ে ফেলে দিল। তখন মারিচ বুঝেছিল যে আমাকে রাখবার তার প্রয়োজন আছে, আমাকে মারল না, স্বরের ফলাটা খুলে দিলেন, শটটা দিয়ে ওকে মেরে দূরে ছুঁড়ে ফেলে দিল। সেই থেকে মারিচ আশ্রম একটু তৈরি করে রাম নাম জপত। রাম ভগবান, এর বিশেষ কি প্রয়োজন আছে আমার দ্বারা, আমাকে বাঁচিয়ে রাখলেন, আমাকে মারলেন না, কিন্তু যজ্ঞভূমি থেকে দূরে নিক্ষেপ করলেন। এই যে বিক্রম দেখে ভাবলেন এ তো কখন মানুষ নয়, এ তো ভগবান। এই জন্য রামচন্দ্র ভজনা করত। রাবণের প্রয়োজন হলো সীতাকে চুরি করবে, সেই জন্যে গিয়ে মারিচকে বলে, মার তোমাকে মায়া মৃগরূপ ধারণ করে সীতাকে ভুলিয়ে রামচন্দ্র লক্ষ্মণকে দূরে সরিয়ে নিতে হবে, আমি সীতাকে হরণ করে নিয়ে যাব। তা সীতা হরণ করবেন? রাম স্বয়ং ভগবান। হ্যাঁ, মূর্খ কথা, ভগবান তো আমি। এই পৃথিবীতে ভগবান কে আছে? আমি ত্রিভুবন জয়ী, কেউ আমার সম্মুখে আসতে পারে, ভগবান কে? মূর্খ কথা। বলে আমি রামের বিরুদ্ধে আচরণ করতে পারবো, তাহলে সঙ্গে সঙ্গে তুমি এই তোমাকে হত্যা করো। তখন ভাবলো যে তোমার হাতে মরার চেয়ে বড় রামের হাতে মরা ভালো, লাভ আছে, তোমার হাতে মরে আমার লাভটা কি? ঠিক আছে, তাই হোক, মরতে তো হবে। মায়া মৃগ ধারণ করলে আমাকে তো ধরতে পারবে না, স্বরের দ্বারা আমাকে মারবে। অতএব রামের হাতে মৃত্যু হোক। जो लोको वीर समित धनु रुद्र ऐसा मुन्ना मुद्रा सीता स्वयंवर गृहे त्रिशत उपनीतम आदाय बालक जलीला इवेक्ष दृष्टि सज्जीकृता नृप विक्रस्य भवंज मध्य जो लोकवीर समित ধনুর এই সগ্র সীতাকে পণবদ্ধ করে যাতে অন্য কোনো ব্যক্তি মানুষকেও তাকে বিবাহ না হতে পারে,
এই জন্যে মহাদেবের ধনু ওই জনকের গৃহেতে পরশুরাম এসে রেখে গেছে। কেন ওই ধনুকে সজ্জা অর্থাৎ চেয়ারোপণ করতে পারবে না। লোহার ধনু শিবের, একমাত্র ভগবানই পারবেন, এছাড়া কারো ক্ষমতা। এই জন্য লৌহ ধনু রেখে গেলেন। মহারাজ জনক প্রচার করলেন যে আমার এই লক্ষ্মীরূপা কন্যাকে পাণিগ্রহণ তিনি করতে পারবেন, যিনি এই হরধনু তুলে এ শয্যা লাগাতে পারবেন। শেষ ধনুটি 300 লোক বয়ে নিয়ে আসে। রামচন্দ্রকে নিয়ে এলেন বিশ্বামিত্র সীতার বিবাহ সম্পন্ন করার জন্য। নিয়ে এসে যখন বললেন এই ধনুকটিকে যে আরোপণ করুন, করে ধনুক টঙ্কার দেন, তাহলে আপনি শ্রেষ্ঠ বীর প্রমাণিত হবেন। স্বয়ম্বরে 300 উপনীতম আদায় বালগজলীল ইবেক্ষুদষ্টি। তিনি একটা আখের গাছকে ডালাকে আখকে তুলতে যেমন বালক যেমন তুলে ফেলে, ইবেক্ষুদষ্টির ন্যায় রামচন্দ্র হরধনুকে তুললেন, দিয়ে সজ্জীকৃত করে নিয়ম আছে, যিনি জিয়ারোপণ করবেন, করার পর ধনুক টানবেন, ধনুকটা কিভাবে আছে তার সামর্থ্য দেখবার জন্য টেনে ছাড়বেন। সে ধনুক যদি ঠিক মতো শব্দ হয়, তারপর সে যদি ঠিক থাকে, তার দ্বারা যুদ্ধ করা যাবে। এটা নিয়ম। ধনুক যে আরোপণ করেছেন, টান দিয়েছেন, ধ্রাং করে ভেঙে দুঃখা হয়ে গেল, ভাঙার কথা না, ভেঙে গেল। জিত্যানুরূপ গুণশীল বয়রূপল রূপাঙ্গনা রূপাং বয়ঙ্গ রূপাং সীতাভিধান স্বীয়মুরুষভিলব্ধ মানম মার্গে ব্রজান ভৃগুপতির বেনয়ত প্ররূঢ়ং দর্পাং মহিমকৃত মষ্টি যাষ্টিরাজ বীজম। বলছেন জিত্যানুরূপ গুণশীল বয়রূপা, শ্রীরামচন্দ্রের ন্যায় গুণ স্বভাব শিলাযুক্ত শিষ্টাদের তিনি জয় করলেন, অর্থাৎ ধনুকে যে আরোপণ করে ধনু ভঙ্গ করে দিলেন। পরীক্ষা করতে গিয়ে ধনু দ্বিখণ্ডিত হয়ে গেল। সীতাবিধান লব্ধমান, সীতার নিকট থেকে লব্ধ সম্মান, শ্রীরামচন্দ্র সম্মান প্রাপ্ত হয়েছে। এবং সেই ধনু ভঙ্গ করে যাচ্ছেন, ভাঙার পরেই ভৃগুপতি পরশুরাম ভয়ানক তর্জন করল, তুমি শ্রীরামচন্দ্রের এই শ্রী মহাদেবের ধনুকে ভঙ্গ করলে, অসম্মান করেছ। বলে ভঙ্গ হয়ে যায় যদি আমি কি করব? ধনু দুর্বল, ভেঙে গেছে। এ হরধনু দুর্বল, এত বড় আস্পর্ধা তোমার, না আমার ধনুটা ভাঙো।
ধনুস্পর্শ মাত্র সব যে রামচন্দ্রের যেটু অংশ ছিল সে চলে গেল, একবার সাধারণ মানুষ হয়ে গেল। তখন বুঝলো ও ভুল করেছি, কার উপরে আমি আমার দর্প চাপাতে যাচ্ছি। জোড়হাত করে বললেন, ক্ষমা করুন। বলে, এই যে আমি ধনু নিয়েছি, এই স্বর আমি কোথায় ছাড়ব? তোমার স্বর্গপথ যুদ্ধ করলাম, স্বর্গপথ যুদ্ধ করতে সীতা বিধান শিয়ম মূলসা অভিলব্ধমান বক্ষেতে বক্ষে তাদেরকে প্রাপ্ত হলেন এবং সম্মান সীতাদেবকে স্বয়ম্বরে জয় করে পৃথিবীর সীতার মার্গে ব্রজন ব্রজপতি যখন রাস্তায় যাচ্ছেন, হ্যাঁ, ভৃগুপতি ব্যানক প্রলুড়ন, ভৃগুপতি পরশুরাম গর্জন করে বলে, তুমি কি করে আমার হরধনু ভঙ্গ করলে, আমার ধনু ভঙ্গ কর। শেষকাল পরাজিত হয়ে শ্রীরামচন্দ্রের চরণে শরণাগত হয়ে না, স্বর্গে তো যাবেন না। দর্পণ মহিকৃতং যষ্টিরা জটিলা, পৃথিবীকে একবিংশতি বার ক্ষত্রিয় শূন্য করেছেন সেই পরশুরামের অতি বর্ধিত যে দর্প পথে গমন করতে করতে চূর্ণ করে ফেললেন। প্রকৃষ্ট রূপে রূঢ় বুদ্ধিটা যে দর্প গর্ব শ্রীরামচন্দ্র অপনীত করে দিয়েছে। যা সীতা পাশ পরিমিত পিতৃ নিদেশন স্ত্রৈলস্য চাপি শিরসা যগৃহে সভার্য রাজ্যং শ্রিয়ং প্রণয়নং সুহৃদ নিবাসং তত্ত্বা যৌবন মসুনি বা মত্ত সঙ্গ মুক্ত সঙ্গ। কৈকেয়ীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহারাজ দশরথ, দুইটি বর দেবেন। দুইবার তার উপকার করেছিলেন। একটা হাঁটুতে একটা ঘা হয়েছিল, কিছুতেই সারেনি। তাতে কবিরাজ বলেছিল যে যদি কেউ প্রত্যহ প্রভাতে মুখে টেনে সব পুঁজগুলো ফেলতে পারে তাহলে তোমার ওই হাঁটুর ব্যথা ভালো হবে। তো কৈকেয়ী প্রত্যেকদিন মুখ দিয়ে ওইটা টেনে ফেলত, তাতে হাঁটু ভালো হয়েছিল। এবার কোন গন্ধর্বের সঙ্গে যুদ্ধে গিয়েছিল, কৈকেয়ীকে সঙ্গে নিয়ে গেছিল। কৈকেয়ী রথে ছিল, কি রথের যে চাকার যে কিলটা খুলে পড়ে গিয়েছে, চাকা চলে যাবে। এই যে যুদ্ধ চলছে তখন চাকা খুলে গেলে রথ খণ্ডিত হয়ে যাবে, তা মহা মুশকিল হয়ে যাবে। আঙুল দিয়ে কৈকেয়ী ওই চাকাটা খেলতে পড়েছে। যুদ্ধতে সে সমস্ত অঙ্গুলি ক্ষতবিক্ষত রক্তপাত হয়ে গেছে। জানতে পেরে এই দুইবার তোমার এই দুইটি সেবার জন্য আমাকে তুমি বাঁচিয়েছ, আমি দুইটি বর দেবো তোমার। বলে যে বরের কি প্রয়োজন, স্ত্রীর তো কার্যই পতি সেবা। পতি সেবা করতে গেলে যদি স্ত্রী পতি নিকট থেকে তার বিনিময়েও কিছু নেয়, তার সেবার বিনিময়ে কিছু নেয়, তো সে বেশ্যা হয়ে যাবে। বেশ্যা কি করে? পুরুষের কাছ থেকে টাকা আদায় করে তো তার শরীরের বিনিময়ে
টাকা আদায় করার জন্য সে বেশ্যা। অতএব আমার কার্য হচ্ছে আপনার সেবা করা, আর আপনার কার্য আমাকে রক্ষা করা। অতএব আমার যে সেবা আমি তা করেছি, এর বিনিময় নিলে তো আমি অসতী হয়ে যাব, অসাধ্যী। সেবার প্রতি সেবার কোন বিনিময় নেই। বিনিময় হলে তো এখানে ওই যে স্ত্রী পুরুষের সেই বেশ্যা এবং বেশ্যাপতির ন্যায় ব্যবহার হয়ে যাবে, সেটা আমি করবো না। তা না হোক, কিন্তু পতি যদি সন্তুষ্ট হয় কিছু করলে, সে তো সতী করবে। আমি সুখী হব এমন কোনো কাজ যদি তুমি করো, সেটা তো আমার সেবা। আমি সুখী হব তুমি দুটো বর নিয়ে, সেটা আমার সেবা। তাহলে সেটা প্রয়োজন যদি হয় কোনো সময় নিয়ে নেব, এখন বাস সেইটা। সেই জন্য যশ সত্য অপাস বিপরীত পিতু নির্দেশা। তো এখানে পিতু নির্দেশ দেয়নি। রামচন্দ্র শুনলেন যে মাতাকে দুইটি বর দেওয়ার জন্য পিতা সত্য করেছিল। এখন মাতা সেইটি চাচ্ছে। কি চাচ্ছে? একবারে ভরতের রাজ্য, দ্বিতীয় বলে আমার চতুর্দশ বর্ষ বনবাস। ঠিক আছে, পিতাকে প্রণাম করে বললে যে আমি যাচ্ছি কোথায় বনবাসে। কেন না? আপনার সত্য রক্ষা। আমি তো বলিনি তোমাকে, আপনার বলার প্রয়োজন। আপনার উত্তরাধিকারী আমি। আপনার যা কিছু সম্পদ, রাজ্য, বৈভব, ঐশ্বর্য, কোষ, সমস্ত উত্তরাধিকার আমার। আপনার যদি কোনো ঋণ থাকে, তার উত্তরাধিকার আমারই। অতএব পুত্র যেমন সম্পদের অধিকারী, পিতার ঋণ থাকলেও ঋণের অধিকারী, ঋণ শোধ করে। এই জন্য আমি শুনলাম আপনার ঋণ শোধ আমাকে করতে হবে, আমি চলে যাচ্ছি। তত্ত্ব যজৌ বনম অসুমি বা মুক্ত। যেমন যারা সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়, মুক্ত সঙ্গ হে যোগীর প্রাণ পরিত্যাগের নেয়। যেমন মুক্ত সঙ্গ হে প্রাণ ত্যাগের নেয় সংসার, স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধব, পিতা মাতা, পত্নী, পুত্র আদি সব পরিত্যাগ করে প্রাণ পরিত্যাগের নেয় আনন্দের সহিত পরিত্যাগ করে চলে যায়। রাজ্য, শ্রী, প্রণয়, সুহৃদ নিবাস ভূমি পরিত্যাগ পূর্বক বনে বন করেন রামচন্দ্র। ঠিক সেই প্রকার যে বনেতে গমন করছে। রক্ষ শ্বশুর শ্বশুর ব্যাকৃত রূপম অশুদ্ধ খরতিশ দূষণম অক্ষা বন্ধুন জয়ে চতুর্দশ সহস্র অপদানীয় কুদন্দ পানি রটমান উবাস তীর্থস্ম। বলছে রক্ষ শ্বশুর ব্যাকৃত রূপম অশুদ্ধ। সেই রাক্ষসের শ্বশু মানে ভগ্নী, ভগ্নী ব্যাকৃত রূপম, ভগ্নী বিরূপ করে দিয়েছে। কেন? বারবার আসছে রামচন্দ্রকে আমাকে পত্নী রূপে গ্রহণ করে। বলছে আমার পত্নী রয়েছে সঙ্গে, দেখতে পাচ্ছ তো, আবার একটা পত্নী নেবো কি করে? ওকে আমি খেয়ে নেবো। বাহ, ওকে খেয়ে নেবে তুমি, আর তোমাকে পত্নী রূপে রাক্ষসী, সে এবার কি? না না, আমার স্ত্রী আছে, তোমাকে আমার দরকার নেই। দেখো আমার ভাই লক্ষণ আছে, ওর স্ত্রী নাই, ওখানে যাও। এই লক্ষণের কাছে গিয়ে বুঝলি তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করো। আমার সেবা হচ্ছে জ্যেষ্ঠ ভাতার সেবা করবার জন্য বনে এসেছি,
আমার স্ত্রী আছে, ঘরে রেখে এসেছি। তো স্ত্রী ঝঞ্ঝাট আমি তো পাবো না, আমার তো কাজ জ্যেষ্ঠ ভ্রাতার সেবা করা। আমার স্ত্রী থাকলে তো আমার চিত্ত স্ত্রীকে রক্ষা করার জন্য দায় থাকবে, আমার ভ্রাতার সেবা হবে না। এই জন্য স্ত্রীকে আমি নিয়ে আসি। অতএব আমার স্ত্রীর প্রয়োজন কেন আমাকে দিতে হবে, দিতে হবে। দিল নাক আর কান সব কেটে দিয়ে বিরূপ করে দিয়েছে। তখন কি বলে, রক্ষ সুব্যাকৃত রূপম অশুদ্ধ বুদ্ধে, তখন তস্যা খরতি শরৎ ঈশানম মাখ্যা বন্ধুর লগ্নে চতুর্থ সহস্র পালন। রামচীতন সেই শূর্পণখার কথাতে রাবণ খরত্রিশ এইসব ধনুভস্তে খরত্রি শির ঈশর প্রমুখ বন্ধুবর্গ 14,000 রাক্ষস পাঠিয়ে দিয়েছিল এদের বধ করার জন্য। ইতস্ততা ভ্রমণ করতে অতি কষ্টে বাসে ওদের সব বধ করেছে। বধ করে দেওয়ার পর শূর্পণখা গিয়ে যখন সীতার মহিমা সৌন্দর্য বর্ণনা করেছিল, সীতা কথা শ্রবণদীপিত হিশ্রয়েন শিষ্টং বিলক্ষ্য নিপতে দশকন্দরে জগনে অদ্ভুতই যেন বপুষা সমাত্মপকৃষ্ট মারিচ মাস শিখেন যথা কুমুগ্রহ। হে মহারাজ, শূর্পণখার মুখে সীতার কথা শ্রবণ করে রাবণের কামানোর উদ্দীপ্ত হয়েছিল। সীতাহরণ বাসনায় রামচন্দ্রকে দূরে নিয়ে যাওয়ার জন্যে মারিচকে স্বর্ণমৃগ রূপ ধারণ করেছে। রামচন্দ্র স্বর্ণ হরিণ দেহে আশ্চর্য রূপ দর্শন করে রাবণ প্রেরিত মারিচকে দর্শন করে তার দ্বারা আকৃষ্ট আশ্চর্যে দূরে নিতে হলেন। রামচন্দ্র সব জানে, রামচন্দ্র ভগবান কি না জানে, সব জানে। এই যে মারিচ এই যে সেজে এসেছে সব জানে, উনাকে সরে যেতে হবে এবং সীতা হরণ ইত্যাদি সব কার্য হবে। সীতাও পাতালে চলে যাবে, ছায়া সীতা আসবে। সীতার ন্যায় সেই কি বলে বেদবতী, গন্ধর্ব কন্যা বেদবতী তপস্যা করছিল ভগবানকে প্রতিটি কষ্ট। সেই বেদবতীকে এখানে রেখে যাবে প্রক্ষী সীতা। তো সেই সীতার মহিমা সম্মান করে সীতাকে উদ্ধার হরণ করবার জন্য মারিচকে লাগিয়েছিল। সুন্দর সোনার গোটা, গায়ের রংটা সোনা নেই, জিজ্ঞেস করে। এরা রাক্ষস হয়ে কিভাবে মায়ায় কিভাবে মায়া প্রকাশ চিন্তা করা যায়। এইভাবে লক্ষ্য অধমেন বিপদ বিপণী অসমক্ষম বৈদেহরাজ দুহিতর্য অপজাপিতায়াম। অধম রাক্ষস রাবণ বৃকবৎ শিয়ালের নেয়, শিয়া যেমন সরে বলে চুরি করে নিয়ে পালায়। কৃষ্ণের রামচন্দ্রের অসাক্ষাতে বিপিনে বিধরাজ দুহিতা সীতা দেবীকে অপহরণ করেছে। ভাতরা বনে কৃপণাবৎ ক্রিয়া বিযুক্ত শ্রী সঙ্গী নাম গতিমতি প্রথম শাখা। এইভাবে শ্রীরামচন্দ্র সীতা দেবী অপহৃত হয়ে গেল।
রামচন্দ্র প্রিয় প্রিয়া বিরহে স্ত্রী সঙ্গীগণে দুঃখময়ী গতি লোক সমাজে বিস্তার করতে করতে রাজা লক্ষণের সহিত দিনবল বনে বনে বিচরণ করছে। হা সীতা, হা সীতা, হা সীতা, এই করতে করতে বনের মধ্যে ঘুরে বেরিয়েছিলেন সীতা অন্বেষণ করে। কেন? এখানে যে এই যে মহামায়া মোহ, পতি পত্নীর মধ্যে যে এই যে মোহ, যে মোহে বসেছে পতিও বহু দুঃখ পায়, পত্নীও বহু দুঃখ পায়। এখানে পতি পত্নীর সম্বন্ধে যাবতীয় দুঃখের কারণ, পতি পত্নীর সম্বন্ধেই যত দুঃখ। কি? পতি পত্নী সম্বন্ধ থেকে পুত্র কন্যা হবে, দুঃখ তো পুত্র কন্যা থেকে আসে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে। এই দুজনের পতি আর পত্নী, এই দুজনের সম্বন্ধে দুনিয়ার যত দুঃখ এক জায়গায় এখানে উপস্থিত। দুঃখের কারণ কি? পতি পত্নী থেকেই দুঃখ। দগ্ধ আত্মকৃত কীট মহান কবন্দং সৎকং বিদায় ও কপিবি দ্বৈতায় গতং বুদ্ধ্যা সবালিনী হতে প্রভুরেন্দ্র সৈন্য বেরা মগার সব মনুজ অজভবাঙ্গি ব্রহ্মা শিব যার পাদ পদ্ম পূজা করে থাকেন, সেই যে ভগবান রামচন্দ্র মনুষ্য বিগ্রহ ধারী। শ্রীরামচন্দ্র মনুষ্য বিগ্রহ, কৃষ্ণ মনুষ্য বিগ্রহ ধারণ করেছিলেন, কিন্তু আর ভগবত্তাকে প্রায় প্রকাশ রাখতেন। ভগবত্তার প্রতি কার্যতে প্রকাশে করত। রামচন্দ্র এমন করতে একেবারে মানুষের মতো হয়ে ভাগবতটা একবারে প্রকাশ হতো না। দগ্ধা আত্মকৃত হতকৃত মহান কবন্দন, তিনি ব্রহ্মা শিব যার পাদ পদ্ম পূজা করেন। মনুষ্য বিগ্রহধারী শ্রী রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করে জটায়ু, যখন রাবণ সীতাকে নিয়ে পালাচ্ছিল, তখন লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছে সীতা দেবী। তখন শুনতে পেয়ে বলি, কে কাকে নিয়ে যাচ্ছে? লক্ষণ লক্ষণ বলছে। নিশ্চয় তখন জানলো জটায়ু এ তো রামচন্দ্রের প্রতি সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। তখন হা করে সমস্ত ওই যে রথটা কি বলে পুষ্পক রথ গিলতে গিয়েছিল, গিললে তখন সেটাও চলে যাবে, তখন ছেড়ে দিলেন। তখন রাবণ অস্ত্রের দ্বারা একটা ভালো পাখা কেটে দিল, তো বাস নিচে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তখন এই সংবাদটা রামচন্দ্রকে দেওয়ার জন্য বেঁচেছিল। সীতা কাছে পৌঁছালেন, বলে আমি সীতার খবর দিচ্ছি। কে আপনি? বলে আমি দশরথের বন্ধু। ও দশরথের বন্ধু? তখন বলে তাহলে আমার পিতৃতুল্য আপনি, আমার পিতার নেই আপনি। বলে আমি তো দশরথের পুত্র, আমার পত্নী সীতা দেবী, সীতাকে অপহরণ করেছে কে? আমি জানি লঙ্কার রাজা রাবণ চুরি করে নিয়ে পালিয়ে গেছে, আমি বাধা দিলাম, আমার এক পক্ষ কর্তন করে দিয়েছে, আমি এই সংবাদ দেওয়ার জন্য বেঁচে আছি, তোমাকে এই সংবাদ দিলাম, তুমি আমার সৎকার বলে প্রাণ ত্যাগ করো। তখন পিতৃবর সেই জটায়ু সৎকার করে তার তর্পণ পর্যন্ত শ্রীরামচন্দ্র করেছে।
সংক্রান্ত নক্রমকর ভয়াতুর। তখন রামচন্দ্র সাগর তীরে গিয়ে 3 দিন উপবাস করেছিলেন, কিন্তু সমুদ্র কিছু কাল সারা যায়নি। অত্যন্ত ক্রুদ্ধ হলে রামচন্দ্রের ক্রোধ লীলায় কটাক্ষ মাত্রে সমুদ্র মধ্যস্থ কুম্ভীর মকরাদি সব ছটপট করছে। তখন সমুদ্র ছুটে এসে চরণে পড়লেন। তখন মূর্তিমান হয়ে পূজা দ্রব্য নিয়ে রামচন্দ্রের পাদ পদ্মে এসে উপস্থিত হয়েছে। হয়ে বলছেন, ন ত্বাং বয়ং জড়ধিয়নু বিদাম ভুমন কুটস্থম আদি পুরুষং জগতাম অধীশম। যৎ সত্যত সুরগণা রজসক যেষা মন্যস্য ভূতপত স ভগবান নেশ। হে সর্বব্যাপী ভগবান সমুদ্র ভয়ে ছুটে এসে রামচন্দ্রের শ্রীচরণে পরিচিত হয়ে বলছে, জড়বুদ্ধি সম্পন্ন আমরা এতকাল পর্যন্ত আপনাকে জানতে পারলাম না, আপনি যে ভগবান জানতে পারি নাই। আপনি জগতের অধীশ্বর নির্বিকার আদি পুরুষ শ্রী ভগবান। আপনি সত্যগুণ থেকে দেবতা, রজগুণে প্রজাপতি, আর ক্রোধ রূপ তমগুণ থেকে রুদ্রগণের আবির্ভাব করেছেন। সেই রূপ গুণরূপ যে প্রধানের অধীশ্বর একমাত্র আপনি। হে ভগবান, আপনাকে জানতে পারি। কামং প্রজাহি জয়ী বিশ্বব অবমেহ জৈলক্য রাবণম মবাপ্নুহি বীরপতিলিম বদনিহি সেতু মিহতে যশস বিতত্তৈ গায়ন্তি দিগ্বিজয়ীনম যমুপেত্য ভূপাহ। হে ভগবান, কামং প্রজাহি, আপনি ইচ্ছা মতো আমার পদ্মে চলে যান। আমার জলে আপনার পা ভিজবে না, জল নিচে রয়ে যাবে, আপনি চলে যাবেন জলের পদ্মে। লঙ্কায় গমন করুন। বিশ্ববার পুত্রতুল্য যে পুত্র ত্রিভুবনের ক্লেশদায়ক জৈলক্য রাবণ, আপনি ভীতি ওকে বধ করে আপনি আপনার পত্নীকে গ্রহণ করেন। বদনি সে তুমি হও, আপনার স্মৃতির জন্য, জগতে আপনার মহিমা কীর্তনের জন্য আপনি কি চিহ্ন রাখুন। সে তুমি হচ্ছে যশসা বিতত্ত, আপনার যশ জগতে বিস্তৃত করবার জন্যে আপনি একটি সুন্দর সেতু, ভাসমান সেতু করে খেলেন। গায়ত্রী দিগ্বিজয়ী যেমন ব্যক্ত দিগ্বিজয়ীগণ সকলে এসে আপনার এই মহিমা, এই কার্য দেখে তারা আপনার মহিমা কীর্তন করে। যে যত দিগ্বিজয়ী হোক, বিশ্ববিজয়ী হোক, সমুদ্র বাঁধতে কেউ পারবে না, সমুদ্র এই ভগবানই বাঁধতে পারবে। সেই জন্য আপনার মহিমা যশ সব দিগ্বিজয়ীরা এসে করবে, তবে এ কাজ কেউ করতে পারবে না, আপনি তাই করবেন। বদ্ধ রধৌ রঘুপতি বিবিধাদ্রি কূটৈ সেতুং কপীন্দ্র কর কম্পিত ভূরো রঙ্গে সুগ্রীব নীল নল হনুমৎ প্রমুখৈর নিকৈ লঙ্কা বিভীষণাৎ বিষদাগ্রধাম। বদ্ধ রধৌ রঘুপতি বিবিধ অদ্রিকূটৈ। বলছেন যে কপি শ্রেষ্ঠগণ, শ্রেষ্ঠ কপিগণের দ্বারা কর দ্বারা কম্পিত বৃক্ষ পর্বত ভেঙে, বৃক্ষ শাখা পর্বত ভেঙে গিরিশৃঙ্গ সমুদ্রে সেতু নির্মাণ করে বিভীষণের পরামর্শে শ্রীরামচন্দ্র, সুগ্রীব, নীল, হনুমান প্রমুখ সৈন্য সমূহ সীতা অন্বেষণকারী হনুমত কর্তৃক দগ্ধীভূত লঙ্কায় প্রবেশ করেছে।
লঙ্কার বিভীষণাদ্য দগ্ধাম সা বানরেন্দ্র বলরুদ্ধ বিহার কোষ্ঠ সীতার গোপুর শতবলভিবিটঙ্কা নির্ভজ্যমান ভীষণ ধ্বজ হেম কুম্ভ সিংহাটকা গজকুলই রজনীব ঘূর্ণা লঙ্কায় পড়ি সব বানরেন্দ্র বলরুদ্ধ বিহার কোষ্ঠ লঙ্কায় শ্রীরামচন্দ্র প্রবিষ্ট হলেন কপিন্দ্রগণের সৈন্যগণকে সঙ্গে নিয়ে ক্রীড়ার স্থান, ধান্যাগার, কোষগৃহ, দ্বার, পুরদ্বার, সভাকক্ষ, প্রাসাদের উপরি গৃহ, কপটবাস সব অবরুদ্ধ করে দিল। বেদি, পতাকা, প্রাসাদ চূড়া, অগ্রবর্তী সুবর্ণ কলস, চতুষ্পদ সব ভগ্ন করে ফেলল। গজ সমূহের দ্বারা নদী যেমন বিচলিত হয়, শ্রীরামচন্দ্রের কপি সৈন্যের দ্বারা শ্রীলঙ্কা আলোড়িত হচ্ছে। লক্ষ্য প্রতিষ্ঠিত বলে কি হবে? কুম্ভ কুম্ভ ধূম্রাক্ষ দুর্মুখ সুরান্ত নরান্তকাদীন পুষ্টাং প্রহস্ত মতিকায় বিকম্পাদান সর্বানুগান সমহীন তথ কুম্ভকর্ণ। রক্ষপতি রাবণ বানর সৈন্যগণের উৎপাত লক্ষ্য করল। রাবণ দেখছি কি উৎপাত চারদিকে হচ্ছে, ব্যাপারটা কি? তিনি সব পুত্র এবং তার সৈন্যাধ্যক্ষ সামন্তগণকে বানর সৈন্যগণের উৎপাত লক্ষ্য করে পাঠালেন। কারা কারা? পুত্র নিকুম্ভ, কুম্ভ, ধূম্রাক্ষ, দুর্মুখ, অতিকায়, নরান্তক, সুরান্তক এই সব অসুরবর্গকে এবং নিজ পুত্র ইন্দ্রজিৎ, প্রহস্ত, অতিকায়, বিকম্প। শেষকালে তারা সব মরল, একমাত্র ইন্দ্রজিৎ সেও মরল। শেষে একমাত্র ঘুমন্ত কুম্ভকর্ণ ঘুমিয়ে আসে। তাকে সে 6 মাসে একবার জাগে, তাকে বলপূর্বক জাগালে মরবে, বল আছে। তথাপি রাবণের উপায় নেই, মহামহাবীর যারা সব চলে গিয়েছে। তখন তাকেই জাগালেন। রাবণ বুঝতে পেরেছে যে আমার তো বর আছে, নর বানর আমাকে মারবে, তো নর বানর তো এসে গেছে, মরতে হবে আমাকে। তাই এদের সবকে লাগিয়ে শেষে নিজে যাবে। তোমার আবার কুম্ভকর্ণ থাকে কেন? এইবার কুম্ভকর্ণকে জাগাল, জাগিয়ে যুদ্ধে প্রেরণ করল। তার জাতু ধান প্রীত নাম অশিশুর চাপ প্রায় 60-70 তোমর খর্ব দুর্গাম সুগ্রীবা লক্ষণ মরুসুত গন্ধমাজন নীলাঙ্গ দক্ষ পনসাদি ভিন্নিত অত অজাত। শ্রীরামচন্দ্র, সুগ্রীব, লক্ষণ, হনুমান, গন্ধমাদন, নীল, অঙ্গদ, জাম্বুবাদ, পনস এদের নিয়ে অসি, শুল, চাপ, প্রাস, খাদ, ইধার খর্ব, শক্তি, স্বর, তোমর প্রভৃতির অস্ত্রের দ্বারা সুরক্ষিত দুর্গম রাক্ষস সৈন্য দল অভিমুখে বানর সৈন্যদের নিয়ে ধাবিত হয়। কেউ
কপা রঘুপতের অভিপত্য সর্বে জন্মং বরুথম মি ভপত্তি রথাশ্রম যোধৈ জগনোদ্রুমৈর গিরি গদে সুভিরঙ্গদাদ্যা সীতা বিমর্মহত অমঙ্গল রাবণ শান নেশান। বলছেন যে রামচন্দ্র অঙ্গত্ব ভীতু সেনাপতিগণ সকলেই রাবণের হস্তি অশ্ব রথ পদাতি দ্বারা গঠিত সৈন্যদলকে প্রতি যোগী রূপে মিলিত হয়। বৃক্ষ পাষাণ গদা বাণ নিক্ষেপ পূর্বক বিনাশ করতে লাগে। ওই সকল রাক্ষস সৈন্যগণের অধ্যক্ষ রাবণের সীতার অভিশাপ যাবতীয় বল বুদ্ধি সৈন্য সামন্ত সব ধ্বংস হয়ে গেল, কিছুই করতে পারলেন। রক্ষপতি সবলন বলনষ্টি বেক্ষরুষ্ট আরুহ্য জান কথ কথা বিশসার রাম সন্দন্দন সন্দন দুর্মতি মাতুলির উপনীতে বিভ্রাজমান হন নিষিদ্ধই ক্ষুরপ্রয়। এখন রাক্ষস অধিপতি রাবণ লড় শেষ হয়ে গেল, নিজেই যুদ্ধে দেখা লড়, নিজের সৈন্য বিনষ্ট হলে দেখে যুদ্ধে পুষ্পর বিমান, যে বিমান উনি যা ইচ্ছা করবে বিমান সেই কাজ করবে। সে বিমানে আরোহণ করবে, আকাশ উঠে রামচন্দ্র মাটিতে, কোথায় আকাশে কোথায় দিন কখন কোথায় যে স্বর্গর্ষণ করবে, সেখানে তার সঙ্গে যুদ্ধ কি করে করবে? স্বর্গে দেবতারা যুক্তি করে শিখান। ইন্দ্র বললেন নিজের মাতুরিকে, ইন্দ্রে নিজের রথ দিয়ে পাঠিয়ে দিন, যাও। তখন মাতুরি নিয়ে সে রথ দিয়ে পাঠিয়ে। রামচন্দ্র বলছে না, আমি তো রুবো না, আমি যা, আমি তো বনবাসী, আমি এই মাটিতে থেকে যুদ্ধ করবো। বলে না না, তা হবে না, ও রথে আকাশে উঠবে আর আপনি মাটিতে যুদ্ধ করবেন কি? আপনি আর চলে আসেন। তখন ইন্দ্র আকাশে প্রকাশ জোরহাত করতে, প্রভু আমার এই প্রার্থনা, আমার এই সেবা আমি গ্রহণ করবেন। সমানিত যুদ্ধ হয়, অসমর সঙ্গে যুদ্ধ হবে না, সমবীরের সঙ্গে যুদ্ধ হবে। এ কি করে যুদ্ধ হবে? হবে না। আমি উঠব সঙ্গে সঙ্গে রামচন্দ্র ওই মাতুলি রথেতে উঠে এই আকাশে যুদ্ধ হতে লাগে। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পুষ্পক আরম্ভ করে আরোহণ করে রামচন্দ্র অভিমুখে ধাবিত ইন্দ্রিয়ের সাধুসে মাথলি করছে, আনিত রথে শ্রীরামচন্দ্র যুদ্ধ। রাম স্বমাঘ পুরুষাৎ পুরুষ জন্ম কান্তা অসমক্ষ অসমতাপহিতা সর্বত্রে তত্ত্ব তপস্য ফলমাত্র বিগুপ্সিত যচ্ছামি কালইব কর্তৃ অরঙ্গবীর্য সব শ্রীরামচন্দ্র যে রাবণ, তুই রাক্ষস অধম, তুই রাক্ষসের পুলিশ প্রায় মহস্বরূপ। কুকুর যেমন গৃহস্বামী অসাক্ষাৎ তার গৃহের মধ্যে প্রবিষ্ট হয়ে দ্রব্যাদি অপহরণ করে, পলায়ন করে, তুই সেই প্রকার আমার সাক্ষাৎ আমার প্রতিনিষ্ঠা দেবীকে অপহরণ করেছে। সুতরাং কৃতান্ত যেরূপ অধার্মিক ব্যক্তিকে প্রতি তখন উচিত ফল প্রদান করে। অরঙ্গবীর্য আমি নির্লজ্জ, তোর দুষ্ট কর্মে ফল আজ প্রদান করি। এবং ক্ষিপং ধনুষি সন্ধিত মুৎসর্য বানং স্বব্রজমিব তদৃদয়ং বিভেদ সৎ অশ্লীলমনন্দ সম্মুখে নপতদ বিমানা হায়েতি জল্পেতি জনে সুখজীব রক্ত। এই প্রকার ভর্সনা করতে করতে রামচন্দ্র স্বরযোজিত ধনুক
রাবণের প্রতি নিক্ষেপ করলেন, তাহলে বজ্রের নেই সেই বাণ তার নাভিদেশ বিদ্ধ করে, হৃদয় বিদ্ধ করে নাভিদেশ বিদ্ধ করে দূরে চলে গেল। তখন সমস্ত সেই রাবণ দশস্কন্ধ আকাশ থেকে শুক্রীচ্যুত যেমন স্বর্গভ্রষ্ট হয়, ঠিক সেই প্রকার নির্দেশ বাণ বিদ্ধ হলে তদন্ত লোক হাই হাই করতে লাগলেন। 10 মুখেতে রক্ত প্রমাণ করতে করতে পুণ্য ক্ষয়ে ব্যক্তি যেমন স্বর্গচ্যুত হয়, সেই প্রকার রাবণ অধঃপতিত হলো। সেই প্রকার বিমান থেকে আকাশ থেকে ভূমিতে পড়ল। তত নিষ্কর্ম্য লঙ্কায়া জাদুধান্যা সহস্র মন্দদ্রজ্যা সমন্তস্থ উদন্ত উপধান। তা মন্দদ্রী সহস্র রাক্ষস লঙ্কা থেকে নির্গত হয়ে রোদন করতে করতে তারা যুদ্ধের ভূমিতে রণভূমিতে পতিত রাবণ সম্মুখে এলেন। শান শান বন্ধুন পরিস্বজ্জা লক্ষণী সুবিরঞ্জিতা রুরুদ সুস্মরণ দিনা ভ্রান্ত আত্মনা আত্মনা। নিজের নিজ বন্ধুদের আলিঙ্গন করে সেই মন্দোদরী ইত্যাদি সমস্ত স্ত্রীগণ নিজের পতিকে আলিঙ্গন করে সুস্বরে তারা ক্রন্দন করতে লাগলেন। হা হতাশ্ম বয়নাথ হল রাবণ রাবণ কম জায়াচ্ছরণম লঙ্কা তদ্বিনা পরাজিতা। হে নাথ, হে প্রভু, তুমি জনসমূহে কষ্টের কারণ, তুমি রাবণ, আমরা হতহরা তোমার বিহীন এই শত্রু পীড়িত এই লঙ্কা কার শরণ নেবে? নবৈ বেদ মহাভাগ ভগবান ভবান কামবসঙ্গত তেজ অনুভাবন সীতায়া জেরণিত দশান। হে মহাভাগ, তুমি কামের অধীন হয়েছিলে, সীতার প্রভাব জানতে পারো নাই। এই সীতা দেবীর প্রভাব দেখো, সমস্ত লঙ্কা মহাবীর ভূষিত লঙ্কাপুরী আমার বীর শূন্য। তুমিও আজ এইভাবে অসহায় রূপে তোমার এই দুর্দশা পেয়েছ। সীতার মহিমা তুমি আগে বুঝতে পারোনি, দেখো সীতা তোমার কি করলো। কিতেই সা বিধবা লঙ্কা বয়ম চ কুলনন্দন দেহ কৃত অন্নম গিদ্রার আত্মা নরক। হে কুলনন্দন, তোমার থেকে এই লঙ্কার পালক শূন্য হয়ে গেল। তুমি তোমার এই দেহকে গিদ্র মানে ভোগ্য করে দিলে আর নিজেকে নরকে পাঠালে। কি শুভবাচ সাধারণ বিভীষণ চক্রে কোশলেন্দ্রান অনুমোদিত ইতিমধ্যে বিধানেন যদুক্তম সম্প্রদায়। সুখদেব গোস্বামী বলছেন, শ্রীরামচন্দ্রের সম্মতিক্রমে বিভীষণ প্রীতিযজ্ঞ বিধান অনুযায়ী আর্যবর্গের সমস্ত ঔর্ধ্বদয়ী ক্রিয়া সম্পন্ন। হরে কৃষ্ণ। বৈজ্ঞানিক ভবনে ভোষ হরিবাসন। আমার গলা তো নাই, তুমি একটু গাও। আমার গলা একবার। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন
Hare Krishna, Hare Krishna,